আসসালামু আলাইকুম। নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজ সেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট থেকে টেলিটক বাংলাদেশের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এই নিয়োগ করা এই নিয়োগ সাবমিট করা হয়েছে ৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দ। ৯ জুন ২০২৪ খ্রিস্টাব্দে এই নিয়োগ প্রকাশিত হয়েছে। শুরুতেই আপনাদের জেনে রাখি এই নিয়োগের আবেদনের ডেট। এই নিয়োগের আবেদনের ডেট অলরেডি এই নিয়োগ আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১২/৬/২০২৪ সকাল ১০ ঘটিকা থেকে ১৮/৭/২০২৪ রাত ১১টা ৫৯ ঘটিকা পর্যন্ত আবেদনের মেয়াদ দেওয়া হয়েছে। তো পদের নাম হচ্ছে সমাজকর্মী। সমাজসেবা অফিসের সমাজসেবা অধিদপ্তরের নিয়োগের এই পদের নাম হচ্ছে সমাজকর্মী ইউনিয়ন। প্রতিটি ইউনিয়নে যে সকল ইউনিয়নে এই পদটি শূন্য রয়েছে সেই ইউনিয়নে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। পদের সংখ্যা হচ্ছে ২০৯টি। এর মূল বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত। আবেদনের পদ্ধতি ও শর্তাবলী। শিক্ষাগত যোগ্যতা: ক কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। স্বীকৃত বোর্ড হতে অনন্য এইচএসসি পাস হতে হবে। খ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, মানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তারা হচ্ছে রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগের জন্য আবেদনকারী সাধারণ প্রার্থীদের বয়স ১২/৬/২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও বীর শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর। বীর মুক্তিযোদ্ধাদের জন্য পুত্র-কন্যার পুত্র-কন্যাগণের বয়স ১৮ থেকে ৩০ বছর, মানে বীর মুক্তিযোদ্ধাদের নাতি এবং নাতনিদের জন্য বয়স ১৮ থেকে ৩০ বছর। শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ২. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান সকল প্রকার কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। একটি বিষয় খেয়াল রাখবেন, আবেদন সহ যে কোনো প্রয়োজনে এই মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। আবেদন সহ যে কোনো প্রয়োজনে, অনলাইনে আবেদন বিষয়ক যে কোনো প্রয়োজনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র।
প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র। শারীরিক প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আনসার বিডিপি প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ এবং বীর মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার, পিতা-মাতার পুত্র-কন্যার, পুত্র-কন্যাগণের পিতামহ মাতামহ এর মুক্তিযোদ্ধা সনদপত্র। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সংশ্লিষ্ট অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত প্রত্যয়নপত্র। কর্তৃপক্ষের প্রয়োজনে যেকোনো শর্ত সংশোধন এবং পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যেকোনো পর্যায়ে স্থগিত অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: 12/6/2024 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ সময় ও তারিখ: 18/7/2024 রাত 12টা 12 পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর ক্ষেত্রে রঙিন ছবি 300, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর 300 এবং 80 পিক্সেল করে আপলোড দিতে হবে। ছবি সর্বোচ্চ সাইজ 100 KB এবং স্বাক্ষরের সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ 60 KB হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অ্যাপ্লিকেন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS দেওয়ার নিয়ম হচ্ছে DSS স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16-222 নম্বরে। 222 নম্বরে টেলিটক সিমের মাধ্যমে এই ফি জমা দিতে পারবেন এবং দ্বিতীয় SMS-এ DSS স্পেস ইয়েস লিখে পিন SMS ছাড়ার পর যে পিন আসবে সেই পিন লিখে সেন্ড করতে হবে 16-222 নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি তাদের ওয়েবসাইট dss.teletalk.com.bd অথবা এর ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে। অনলাইনে আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি দেওয়া হবে না। অনলাইনে পূরণকৃত কোটায় প্রার্থিতা দাবি না করলে নতুন করে প্রার্থিতা দাবি গ্রহণযোগ্য হবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। পদ সংখ্যা হ্রাস অথবা বৃদ্ধি